টুর্নামেন্টের আগ মুহূর্তে চট্টগ্রাম রয়্যালসের দায়িত্ব ছেড়ে দেওয়া ট্রায়াঙ্গল সার্ভিসেসের অপেশাদার আচরণে ক্ষুব্ধ বিসিবি। চুক্তি পর্যালোচনা শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাও নিতে পারে ক্রিকেট বোর্ড। তবে ক্রিকেটারদের আর্থিক নিশ্চয়তা দিয়েছে গভর্নিং কাউন্সিল। সিলেট থেকে আশিক রুদ্র আরও একটি রিপোর্ট। আমরাই নাম্বার ওয়ান। নাম্বার ওয়ান হচ্ছে মেরিল পেট্রোলিয়াম জেলি। গেলবারের দুর্বার রাজশাহীর ভূত এবার চট্টগ্রাম রয়্যালসের কাঁধে। বিপিএল শুরুর ৪৮ ঘন্টারও কম সময়ে বন্দর নগরীর ফ্র্যাঞ্চাইজি ছেড়ে দেয় ট্রায়াঙ্গল সার্ভিসেস লিমিটেড। তাতেই বিপাকে পড়ে বিসিবি। ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নেবার সাথে সাথে টিম ম্যানেজমেন্টেও বদল আনে ক্রিকেট বোর্ড। টিম ডিরেক্টর হাবিবুল বাশার সুমন, টিম ম্যানেজার নাফিস ইকবাল, হেড কোচ মিজানুর রহমান বাবুল, তার আগে যে হেড কোচ ছিলেন মমিনুল হককে করা হয় সহকারী কোচ। টুর্নামেন্টের আগ মুহূর্তে ট্রায়াঙ্গল সার্ভিসেসের অপেশাদার আচরণে ক্ষুব্ধ বিসিবি। লিগ্যাল টিমের সাথে চুক্তি পর্যালোচনা শেষে আইনানুগ ব্যবস্থাও নিতে পারে ক্রিকেট বোর্ড। লিগ্যাল টিম দেখছে কি হবে। আমাদের সাথে তাদের যে এমওইউ হয়েছে, যে কন্ট্রাক্ট হয়েছে, তার মধ্যে সব কিছু আছে। সো এই বিষয়ে কোনো অসুবিধা হবে না। এত সতর্ক থাকার পরও চট্টগ্রাম রয়্যালস নিয়ে জটিলতা গভর্নিং কাউন্সিলের দক্ষতাকে প্রশ্নের মুখে ঠেলে দেয়। যদিও সাখাওয়াত হোসেন মনে করেন লিগের মাঝপথে এই ঘটনা ঘটলে পরিস্থিতি আরও জটিল হতো। তবে ক্রিকেটারদের আর্থিক নিশ্চয়তা দিয়েছে গভর্নিং কাউন্সিল। চট্টগ্রাম রয়্যালসের ডিরেক্ট সাইনিং আর নিলাম থেকে নেওয়া ক্রিকেটারদের পারিশ্রমিক কমাবে না বিসিবি। প্লেয়াররা মাঠে নামার আগে 25% পেমেন্ট পাবে, এটাই প্লেয়ারদের সাথে এগ্রিমেন্ট, এবং সেটা আমরা ব্যবস্থা করছি। আমরা কমিটেড যে তাদের যা কমিটমেন্ট আছে করা প্রত্যেকটা টিম, সেটা আমরা ব্যবস্থা করব। এবং সামনের দিনগুলো তো আর ওই পেমেন্ট পায়নি বা এই ধরনের হোপফুলি নাথিং উইল হ্যাপেন। এই আসরের জন্য চট্টগ্রাম রয়্যালসের দায়িত্ব নিলেও পরবর্তী 4 বছরের জন্য নতুন মালিকানা খুঁজবে বিসিবি। আশিক রুদ্র, চ্যানেল 24, সিলেট।